মাই মনস্টারে আপনাকে স্বাগতম। ওয়েলকাম টু মাই মনস্টার। 9টি ধাপে সহজেই পরিষ্কার করতে পারেন আপনার অ্যাকুরিয়াম। ঘরে অ্যাকুরিয়াম থাকলে সেটি নিয়মিত পরিষ্কার রাখতে হবে, এতে মাছ সুস্থ থাকবে এবং ট্যাঙ্ক দেখতেও সুন্দর লাগবে। নিয়মিত পরিষ্কার না করলে বজ্র, অবশিষ্ট খাবার আর শৈবাল জমে গিয়ে পানি নষ্ট হতে পারে, এতে করে মাছের ক্ষতি হতে পারে। নিয়মিত অ্যাকুরিয়াম পরিষ্কার রাখলে ট্যাঙ্কের বস্তুতন্ত্র বজায় থাকে, সেই সাথে ক্ষতিকর ব্যাকটেরিয়া প্রতিরোধ ও টক্সিন দূর করতেও সাহায্য করে। তবে পরিষ্কারের সময় উপযোগী ব্যাকটেরিয়াগুলো সংরক্ষণ করাও জরুরি, কারণ এগুলো ট্যাঙ্কের ভারসাম্য বজায় রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এখানে সহজ পদ্ধতিতে ফিশ ট্যাঙ্ক পরিষ্কার করার ধাপগুলো দেওয়া হলো। ফিশ ট্যাঙ্ক পরিষ্কার করার জন্য প্রয়োজনীয় সরঞ্জাম ও উপকরণ থাকতে হবে। সেগুলো হলো অ্যামোনিয়া এবং মাল্টিটেস্ট স্ক্রেপ, খালি বালতি, শৈবাল পরিষ্কারের স্ক্রাবার, টুথব্রাশ শৈবাল পরিষ্কার করার জন্য, কাঁচি জীবন্ত গাছের শাখা প্রশাখা কাটার জন্য, ডিক্লোরিনেটর বা ওয়াটার কন্ডিশনার, গ্লাস ক্লিনার, তোয়ালে কাঁচ পরিষ্কার করার কাপড় বা টিস্যু ও অ্যাকুয়াম সাইফন বা গ্রাভেল ভ্যাকুয়াম। ফিশ ট্যাঙ্ক পরিষ্কার করার ধাপগুলো মেনে চলতে হবে। পানির গুণমান পরীক্ষা করুন। যদি আপনার অ্যাকুরিয়াম নতুন হয় এবং এখনও সাইক্লিন প্রক্রিয়া শেষ না হয়, তবে পানির মান পরীক্ষা করাও জরুরি। কিছু রাসায়নিকের উচ্চমাত্রা মাছের জন্য ক্ষতিকর হতে পারে। সাইকেল সম্পন্ন অ্যাকুরিয়ামে নাইট্রেটের মাত্রা 40 ppm এর নিচে থাকা উচিত, তাই পানির টেস্ট স্ক্রেপ ব্যবহার করে নাইট্রেটের মাত্রা পরিমাপ করুন। শৈবাল পরিষ্কার করুন। অ্যাকুরিয়াম বা ট্যাঙ্কের দেয়াল থেকে শৈবাল সরাতে স্ক্র্যাবার ব্যবহার করতে পারেন। শৈবাল দূর করার জন্য ব্লেডযুক্ত স্ক্র্যাপার ব্যবহার করতে পারেন। ঢাকনার ওপর শৈবাল জমলে সহজেই পানি দিয়ে ধুয়ে ফেলতে পারেন। পাথর বা গাছপালায় জমে থাকা শৈবাল পরিষ্কার করতে একটি টুথব্রাশ ব্যবহার করুন, তবে সাবান ব্যবহার এড়িয়ে চলুন, কারণ এটি মাছের জন্য ক্ষতিকর হতে পারে। গাছের যত্ন নিন। অ্যাকুরিয়ামে জীবন্ত গাছ থাকলে মরা পাতা সরান, সেই সাথে অতিরিক্ত বেড়ে যাওয়া অংশ ছেঁটে দিন। লম্বা গাছের শীর্ষ অংশ কেটে পুনরায় লাগাতে পারেন। যদি ভাসমান গাছপালা পানির পৃষ্ঠ ঢেকে রাখে, তাহলে 30 থেকে 50% সরিয়ে দিন, যাতে মাছের জন্য পর্যাপ্ত অক্সিজেন প্রবাহ নিশ্চিত হয়। যন্ত্রপাতি বন্ধ করুন। ট্যাঙ্ক থেকে পানি সরানোর আগে সমস্ত অ্যাকুরিয়ামের যন্ত্রপাতি বন্ধ করুন, কারণ পানি ছাড়ার হিটার বা ফিল্টার চালালে এগুলো নষ্ট হতে পারে। সাবস্ট্রেট ভ্যাকুয়াম করুন। অ্যাকুরিয়ামের সাইফন ব্যবহার করে সাবস্ট্রেটের প্রায় 1/3 ভ্যাকুয়াম করুন। প্রয়োজনে ডেকোরেশন সরিয়ে পরিষ্কার করুন। সাইফন দিয়ে বর্জ্য, অবশিষ্ট খাবার এবং মৃত পাতা অপসারণের পাশাপাশি পুরনো পানি সরিয়ে নাইট্রেট কমানো হয়। ফিল্টার পরিষ্কার করুন। প্রতি মাসে একবার ফিল্টার পরিষ্কার করুন। ফিল্টার মিডিয়া ট্যাঙ্কের পানি দিয়ে ধুয়ে দিন, যাতে উপকারী ব্যাকটেরিয়া সংরক্ষিত থাকে। ট্যাঙ্কে পানি পুনরায় পূরণ করুন। ট্যাঙ্কে এমন তাপমাত্রায় বিশুদ্ধ পানি দিন যা বর্তমান পানির সঙ্গে মিলে যায়। ডিক্লোরিনেটর যোগ করে পানির ক্লোরিন বা ক্লোরামিন নিষ্ক্রিয় করুন। যন্ত্রপাতি চালু করুন। ট্যাঙ্কে পানি পূরণের পর সমস্ত যন্ত্রপাতি পুনরায় চালু করুন। পরিষ্কারের পর যদি পানিতে সামান্য ময়লা বা কুয়াশা দেখা যায়, তবে চিন্তার কিছু নেই, এগুলো ঘণ্টাখানেকের মধ্যে বসে যাবে বা ফিল্টার হয়ে যাবে। কাঁচ মুছে ফেলুন। ট্যাঙ্কের বাইরের দেয়াল ঝকঝকে করতে গ্লাস ক্লিনিং কাপড় বা টিস্যু দিয়ে মুছুন। এতে পানির দাগ, ফিঙ্গারপ্রিন্ট এবং ময়লা দূর হবে। নিয়মিত এই ধাপগুলো অনুসরণ করলে আপনার ফিশ ট্যাঙ্ক বা অ্যাকুরিয়াম থাকবে পরিষ্কার, সেই সাথে আপনার শখের মাছগুলোও থাকবে সুস্থ। অ্যাকুরিয়াম হবে আরও সুন্দর।